হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কে কে আমের ভর্তা খেয়েছেন বা খাননি? আমি কিন্তু আমার বাবার বাড়িতে গিয়ে খুব মজা করে আম পেড়ে আম ভর্তা খেলাম। তো আজকে আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে হাজির হইনি, একটা সুন্দর মজাদার ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়ে গেলাম শেয়ার করার জন্য। তো বাড়িতে গিয়েছিলাম আমার ভাইয়ের ছেলের সাথে, আর আমার আম্মা মিলে আম পাড়লাম। দেখতে পাচ্ছেন, দূর থেকে অবশ্য খেয়াল করা যায় না, এই যে আমার ছেলে একটা আম গাছ ওঠার জন্য চেষ্টা করছে, আসলে সে পাচ্ছে না। আর আমার যে ভাইয়ের ছেলে আম পেড়েছে, দেখতে পাচ্ছেন। এই গরমে আম কিন্তু অনেকটাই পেকে এসেছে, তারপরও কতগুলো কাঁচা আম পেড়ে আমরা আমের ভর্তা করব। সেজন্য আম পাড়ার মিশনে আমি, আমার মা আর আমার ভাইয়ের ছেলের সাথে আমার ছেলে নেমে গেলাম। তো অবশ্য বর্তমানে ঢাকা শহরে আমের পরিমাণ খুব কমই, ঢাকা শহরে গাছে গাছে আম দেখা যাচ্ছে না। তারপরও যা এসেছে তাতেই অনেক। দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট বড় সাইজের কতগুলো আম নিয়ে এভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে কিছুটা পেকে গেছে আম, দু একটা। তো সবগুলো এখন আমি ধুয়ে একটি বাটিতে নিয়ে নেব, যেহেতু আম ভর্তা করব কুচি করে নিতে হবে। তো এখানে আমি সালাতের মেশিন দিয়ে কুচি করে নিয়েছি, একটি বড় গামলা নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমার আম্মা আমাকে সাহায্য করছে। তো আমার কতগুলো আম এভাবে সালাতের মেশিন দিয়ে কুচি করে দিয়েছে। এখানে বড়াগুলো আমি ফেলে দিইনি, এগুলো মিক্স করে আমের ভর্তা করব। তো এখানে 2-3টো কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। আমাদের মেম্বারগুলো কিন্তু ঝাল খায় না, এতটা ঝালখোর না, কিন্তু বানানো খাবে, আম ভর্তা মাখানো খাবে, ঝাল খাবে না। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি একটু। আপনারা হয়তো বলবেন চিনি দিয়ে খেতে হয়, ভাই রে, যারা ভর্তা খায় ওই চিনি দিয়েও খায়। এভাবে দেখতে পাচ্ছেন একটু মরিচ গুঁড়ো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো এখন ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। এভাবে সুন্দর মতো আমের বড়া সহ এই কুচি করা আমগুলোকে ভালো মতো মিশিয়ে খুব মজাদার একটি আমের ভর্তা কিন্তু হয়ে গেল। তো আম মাখন আমের ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাত্রে আবার সবার ঘরে ঘরে আমরা দিয়েছি। খুবই মজার, খুবই এতটা যে সবাই মিলে যদি অল্প কোনো জিনিস আমরা খাই, দেখবেন এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যেত। বাচ্চারা বললো যে ছাদে খাবে, কিন্তু এত রোদ, এত গরম, ওরা আর ছাদে খেতে পারেনি। তো শীতেই বসেই ওরা ভর্তা মাখানোটা খেয়ে নিল। তা আমার ছেলের সহ যখন এই নানু বাড়ি যায়, ওরা সবাই মিলে কিন্তু অনেক মজা করে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।